নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি নতুন একটি চিকেনের রেসিপি নিয়ে। আজ বানাবো চিকেন শাশলিক। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটি তৈরি করছি। প্রথমেই একটি বোলের মধ্যে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনের টুকরোগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যেই আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন। এরপর দেব কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর 2 চামচ ভিনিগার দিয়ে দেব। এবার সব কিছু দিয়ে একটু ভালো করে চিকেনটাকে মেখে নেব। চিকেনটা একটু মাখা হয়ে গেলে এর মধ্যে আবার আমি 1 চামচ টমেটো কেচাপ ও 1 চামচ সয়া সস দিয়ে দেব। এবার এগুলি দিয়ে আবার চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। ম্যারিনেট করার জন্য চিকেনের মধ্যে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে সমস্ত কিছু চিকেনটার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটি ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার চিকেনটার মধ্যে দেওয়ার জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। প্রথমেই নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটি ছুরির সাহায্যে চৌকো করে কেটে নেব। এরপর নিয়ে নেব একটি টমেটো। টমেটোটাকেও আমি চৌকো করে কেটে নেব। এরপর ক্যাপসিকামটাকেও আমি একটি ছুরির সাহায্যে চৌকো চৌকো করে কেটে নেব। সবজিগুলো কাটা আমার হয়ে গেছে। দেখুন আমি পেঁয়াজের পাপড়িগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি এবং ক্যাপসিকামগুলোকেও চৌকো করে কেটে নিয়েছি, টমেটোটাকেও চৌকো করে কেটে নিয়েছি। এই সবজিগুলোকে এবার আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসর মধ্যে দিয়ে দেব। সমস্ত সবজিগুলো দিয়ে আমি মাংসটাকে আবার খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। মাংসের সাথে সবজিগুলো মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখবো। এবার চিকেন শাশলিক করার জন্য আমার কতগুলো স্টিকের দরকার, সেই জন্য আমি দশকর্মার দোকান থেকে এই স্টিকগুলো কিনে নিয়ে এসেছি। এই স্টিকগুলো একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার একটি সস তৈরি করে নেব। এর জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ টমেটো কেচাপ, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ অরিগানো ও দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে বাটার। বাটারটাকে আমি গরম করে নিয়েছি। এবার একটি চামচের সাহায্যে সসটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে বিট নুন। সসটা আমার রেডি হয়ে গেছে। এবার চিকেনগুলোকে নিয়ে একটি চামচের সাহায্যে আবার একটু মিশিয়ে নেব। সবজির সাথে মাংসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আগে যে আমি স্টিকগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই স্টিকগুলো নিয়ে নেব। একটা করে স্টিক প্রথমে নেব। প্রথমে আমি ওই স্টিকের মধ্যে একটা ক্যাপসিকাম দিয়ে দেব। তারপর দিয়ে দেব একটা পেঁয়াজ। তারপর দেব একটা মাংসর টুকরো। এরপর দিয়ে দেব একটা টমেটো। এরপর আবার দিয়ে দেব একটা মাংসর টুকরো। এরপর আবার দেব ক্যাপসিকাম আর একটা পেঁয়াজের টুকরো। আমার একটা স্টিক তৈরি হয়ে গেছে। এইভাবেই আমি সমস্ত স্টিকগুলো তৈরি করে নেব। দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে।
এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ বাটার। এবার একটা একটা করে স্টিক তাওয়াটার মধ্যে দিয়ে দেব। আমি এখানে 5টা স্টিক একবারে দিয়ে দিয়েছি। একটা দিক হয়ে গেলেই আমি উল্টে দেব। প্রতিটা চিকেন স্টিক আমার উল্টে দেওয়া হয়ে গেছে। এবার আগে যে আমি সসটা তৈরি করে রেখেছিলাম, একটি ব্রাশের সাহায্যে সেই সসটা এই চিকেনগুলোর গায়ে খুব ভালো করে লাগিয়ে দেব। এই সসটা দেওয়াতে চিকেনগুলোতে একটা আলাদাই টেস্ট আসে, ভীষণই ভালো খেতে হয়। আপনারা একদিন অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। এইভাবেই আমি দুটো পিঠে খুব ভালো করে সসটা লাগিয়ে দিয়েছি। এবার ওপর থেকে একটু তিল ছড়িয়ে দেব। রান্নাটা আমার হয়ে গেছে। এবার একটা একটা করে স্টিক আমি নামিয়ে নেব। রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমনই সুন্দর হয়। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।